আলা আখমাসি কদমাইহি জামরাতান, তার দুই পায়ের তলার ভিতরে জামরাতান মানে হলো আগুনের দুইটা ওয়াঙ্কার, আগুনের দুইটা জ্বলন্ত কয়লা। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আছে রে বাজার, নালাতানে জাহান্নামের কয়লা দিয়া দুইটা চট্টি জুতা বানায় দেওয়া হবে। ওই জাহান্নামের উত্তপ্ত জুতাগুলো পরিয়ে দেওয়া হবে। আমার চাচারে এইটুকু শাস্তি শুধু তার হবে, পুরা শরীরটুকু জাহান্নামের বাহিরে, পুরা পাও জাহান্নামে না, শুধুমাত্র পায়ের দুইটা তালু, তাও তালুর ভিতরে জুতা পরানো থাকবে। এইটার কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল ওয়াল কুমকুম। তারপরও বাজান লক্ষ্য করে শুনেন, বিশ্বনবী বলে আমার চাচার এই যে এতটুকু শাস্তি, শুধুমাত্র পায়ের তালুর ভিতরে জুতা পরানো থাকবে, জাহান্নামের দুইটা জুতা। এই কারণে আমার চাচা কত কষ্ট করবে জানো? এগলি মিনহুমা দিমাগুহু, এই কারণে আমার চাচার যে মগজ আছে, মাথার মগজ আছে, এগলি গলে যাবে, উতলাবে, টকবক টকবক করতে থাকবে রে বাজার। কামা এগলিল মিরজাল ওয়াল কুমকুম, যেমন ভাবে বাত হয়ে গেলে যেমন ভাবে উতলিয়ে ওঠে, টকবক টকবক করতে থাকে। আর কুমকুম মানে হলো আপনার কলসি, যেই কলসির ভিতরে পানিকে উত্তপ্ত গরম করা হয়। আল্লাহ নবী বলেন যেমন ভাবে পানি ফুটে গেলে টকবক টকবক করতে থাকে, বাত হয়ে গেলে উতলিয়ে যেমন টকবক টকবক করতে থাকে, জাহান্নামের ভিতরে ওই দুইটা জুতা জোড়া শুধু পরানোর কারণে আমার চাচার মগজগুলো গলে, মগজটা গলে গলে ওইভাবে উতলিয়ে টকবক টকবক করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে দুইটা পুরস্কার পাবে। এক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই আয়াতের তরজমার ভিতরে আপনি কি পাইলেন? আল্লাহ নবীকে বলতেছেন উম্মতকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে উম্মতে মুহাম্মদী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা যারা এখানে আছি কাকে ভালোবাসি? জোরে বলেন, কাকে ভালোবাসি? আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন আপনি জানায়া দেন, যদি আমি আল্লাহকে আপনার উম্মতে ভালোবাসি, তাহলে এটার একটা মাপকাঠি যেন তারা জানতে পারে। মাপকাঠিটা কি করতে হবে? বলে ফাত্তাবিউনি, ও নবী আপনি বলুন, তোমরা আমি নবীর অনুকরণ করো। তাহলে এই আয়াতের ভিতরে কি বলছেন আল্লাহ পাক? যে আল্লাহকে যদি ভালোবাসে আপনার উম্মত, তাহলে কি করতে হবে? নবীর অনুসরণ করতে হবে। কি করতে হবে? সবাই একটু মনোযোগ দিয়ে বলেন, যদি আল্লাহকে ভালোবাসি আমরা, তাহলে কি করতে হবে? নবীর অনুসরণ। কি করতে হবে? এই জায়গার ভিতরে আয়াতের তর্জমা চুরি করে বক্তারা বলে আল্লাহকে যদি ভালোবাসো, তাহলে নবীকে ভালোবাসো, সফল হয়ে যাইবা। এটা মূলত চোর বক্তা যারা, তাদের তর্জমা। আল্লাহ বলছেন আমাকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, হে নবী আপনি নিজের দিকে ইশারা করে বলুন ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুকরণ করো। আল্লাহকে ভালোবাসলে নবীর কি করা লাগবে? নবীর অনুসরণ করা লাগবে। কি করা লাগবে? কথাগুলো আপনারা কিন্তু মন থেকে শুনতেছেন না, দিলটা খোলা করে বলেন তো, আল্লাহকে যে আমরা ভালোবাসি, আমাদের কর্তব্য কি? নবীর অনুসরণ। আমাদের কর্তব্য কি? নবীর অনুকরণ ছাড়া
মৌখিকভাবে আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, জিকিরও করেন, কাজ হবে? বলেন কাজ হবে? কাজ হবে নাকি? কাজ হবে? মৌখিকভাবে আপনি নবীকে বললেন, হে নবী আপনি আমার জানের জান, পরাণের পরাণ, কোনো লাভ হবে নাকি? আপনার মাথা থেকে শুরু করে পাও পর্যন্ত নবীর কোনো সুন্নতের অনুসরণ অনুকরণ নাই। আপনি যতই বলেন না কেন আমি আশিক রাসূল, কাজ হবে নাকি? বলেন কাজ হবে? এই কথাগুলোর উত্তর জানেন না আপনারা? কাজ হবে শুধু মুখে বললে? তাহলে নবীকে ভালোবাসা দিয়ে কাজ হবে না, বরং অনুসরণ অনুকরণ করা লাগবে। শুধু নবীকে ভালোবাসি এই কথা দিয়া আপনি পার হতে পারবেন না। পরকালে আপনাকে পার হতে হলে নবীর অনুসরণ আর অনুকরণ করা লাগবে। এর একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে যত আশিকে রসুল আছে, সমস্ত নবীর আশিকদের এশক, ভালোবাসা, মোহাব্বত যদি এক পাল্লায় করেন, আর নবীর প্রতি তারই চাচা আবু তালেবের ভালোবাসা যদি আপনি এক পাল্লায় করেন, আবু তালেবের ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে ভারী হবে? নবীকে লালন পালন করেছেন 43 বছর। কয় বছর? আরো জোরে, আর একটু জোরে। নবীকে 43 বছর পর্যন্ত লালন পালন করছেন। আপনি তো শুধুমাত্র নামে বলেন না আমি আশিক রাসূল, অথচ আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের কোনো অনুসরণ অনুকরণ নাই। আর আবু তালেব দেখেন শুধু নামে ভালোবাসি বলে নাই, বরং নবীজিকে লালন পালন করছেন, দেখাশোনা করছেন 43 বছর। কত বছর বলেন জোরে? 43 বছর নবীকে লালন পালন করছেন। নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন, বিশ্ব নবী। কাফির বেঈমানদের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। নবীজি তখন ভাষণ দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই বিশ্বের ভিতরে তখন সর্বনিম্ন যারা খোদা মানে সর্বনিম্ন, তাদেরও খোদা 3টা। কয়টা? সর্বনিম্ন যারা খোদা মানে খোদার সংখ্যা কয়টা? 3টা খোদা মানে। এমনকি বাইতুল্লাহ শরীফ যেটা নিয়া মুসলমানদের কিবলা বানানো হয়েছে, আল্লাহর ঘর, সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানাইলেন, এই ঘরটার ভিতরে 360টা মূর্তি আছে। এমন একটা জটিল মুহূর্তে বিশ্বনবী দাঁড়ায়া বললেন, আরে মুশরিকের দল, যারা এক আল্লাহরে মানো না, কানটা খাড়া করে শোনো। আমি নবী আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে রসুল হিসাবে প্রেরিত হয়েছি। তোমরা যারা অনেক খোদা মানো, এগুলো বন্ধ করো, বরং লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই হলেন আমাদের মাবুদ, আমাদের রিজিক দাতা, খালেক। তারে ছাড়া অন্য কোনো রিজিক দাতা আসেনি? আছে? পানলেওয়ালা আছে। আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই। নবীজি যখন বললেন সবাই শত্রু হয়ে গেল, কারণ সর্বনিম্ন যাদের খোদা আছে 3টা। কথাটা কি আপনারা খেয়াল করে শুনতেছেন? ওই জায়গায় বিশ্বনবী দাঁড়ায় বলছেন, ভুল তোমরা সবাই, খোদা হলো একজন। কয়জন? একজন। এই স্লোগান যখন দিছেন, বিশ্বনবীর বিরুদ্ধে সমস্ত কাফের বেঈমানেরা লেগে গেছে, চোখগুলা গরম করছে। ওই জায়গার মধ্যে আবু তালেব সামনে বুক বাসায়, তোমাদের অমিল হতে পারে, ধর্ম এবং মতের অমিল হতে পারে, কিন্তু সাবধান সাবধান, আমি আবু তালেব যতদিন বেঁচে থাকবো ততদিন আমার ভাতিজার গায়ে একটা আঁচড়ও দিতে দিব না। বলেন না মারহাবা। কত ভালোবাসা নবীর প্রতি দেখছেন। কাফের বেঈমানদের সামনে একাই দাঁড়ায় গেছেন। যতদিন আবু তালেব দুনিয়ায় জীবিত ছিলেন, কেউ নবীর উপরে আঘাত করেন নাই। তাহলে ভালোবাসা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? এত ভালোবাসা নিয়ে আবু তালেব কি জান্নাতও গেছে না জাহান্নামে? জান্নাতে গেছে। জান্নাতে যাইতে পারে নাই, কারণ কি? নবীর অনুসরণ আর অনুকরণ করে নাই। বাকি ওয়াজগুলো আপনারা জানেন,
আবু তালেব কোথায় যাবে এটা নিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বহুত উপকার করছে, আপনার জন্য জীবন দিয়া দিছে, এই আবু তালেবের জন্য আপনি কোনো উপকার করতে পারছেন? সহিহ মুসলিম 398 নং হাদিস, সহিহ মুসলিম 398 নং হাদিস থেকে শুনেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালেবের কি অবস্থা হবে এটা জানতে চাইতেছেন নবীজির কাছে। বলেন না মারহাবা, ভাইয়ের ভাই, এই জন্য জানতে চাইতেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল নাফা'তা আবা তালিবিন বিশাইইন, ওগো নবীজি, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পারছেন কিনা? যেহেতু ইন্নাহু ইয়াহুতুকা, আপনাকে সে লালন পালন করছে, গার্ড দিছে, ওয়ায়াকদাবু লাকা, এমনকি আপনার জন্য, আপনার নিরাপত্তার জন্য মানুষদের সঙ্গে রাগারাগি পর্যন্ত করছে। সহিহ মুসলিমের হাদিস বলতেছি, গল্প নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আব্বাস জানতে চাইলেন, ওগো নবীজি, আবু তালেব যে আপনাকে এত ভালোবাসলো, এত ভালোবাসলো, কোনো লাভ আসেনি, আপনি কোনো উপকার করতে পারছেন কিনা? জাহান্নাম থেকে বাঁচাইতে পারছেন কিনা? নবীজি বললেন, দেখো, জাহান্নাম থেকে আমি পরিপূর্ণরূপে বাঁচাইতে পারি নাই। ইন্নাহু ফি দাহদাহিম মিন নার, আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ, আমার চাচাকে আপনি জাহান্নাম থেকে পরিপূর্ণরূপে মুক্তি করে দেন। আল্লাহ তখন হাতটা নামায়া দিলেন, আয়াত নাজিল করলেন, মা কানা লিন্নাবিয়্যি আইয়াস্তাগফির, এই আয়াত নাজিল করলেন, কোন নবীর জন্য শোভা পাই না কাফের বেঈমানের পক্ষ নিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তাই আল্লাহ পাক আমাকে হাত ফিরায় দিলেন, আবু তালেবের পক্ষে ক্ষমা চাইলাম, আল্লাহ ক্ষমা করলেন না। এ মুসলমান, কানগুলো খাড়া করেন, দিলটা খুলেন, এরপরে শুনেন কি বলতেছে। আবু তালেব এত ভালোবাসা দিছে, 43 বছর পর্যন্ত নবীজিকে ভালোবাসা দিল, ঘাট দিল। আল্লাহ নবী হাত তুললেন, আল্লাহ, আমার চাচাটারে আপনি মাফ করে দেন। জিবরাইল আমিনরে পাঠাইয়া দিছেন কোরআনের বিধান দিয়া, আয়াত দিয়া হাতটা নামায়া দেন। আর আয়াতে নিষেধ করা হলো, নবীর জন্য এটা শোভা পাই না। আপনি ক্ষমা চাইতেছেন কেন? ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহ, ক্ষমা করা হলো না। হযরত আব্বাস বলেন, তাহলে কি করেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের পরে নবীজি বলেন, আমি অনেক রিকোয়েস্ট করছি, কিন্তু জাহান্নাম থেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে পারি নাই। তবে আল্লাহর কাছে রিকোয়েস্ট করছি, শেষমেশ আল্লাহ, আমার চাচা আমাকে এত ভালোবাসে, তারে একটু হালকা জাহান্নামের ভিতরে ফেলেন। সুবহানাল্লাহ, নবীর কত দয়া। নবীজি বলেন, আল্লাহ আবার এই দোয়াটা কবুল করছেন। কানগুলো খাড়া কইরা খুইলা, দিলটা খুইলা কথাটা শুনে নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার চাচারে মাফ করে দেন। হাত ফিরে দেওয়া হয়েছে, না, মাফ করা হবে না, কারণ সারা জীবনে অনুসরণ করে নাই, ভালোবাসা কম ছিল না, অনেক বেশি, লাভ হবে না। ঠিক না বেঠে? অনুসরণ নাই, অনুকরণ নাই, লাভ। হাত নামায় দিছে। তারপরে সর্বশেষ আল্লাহর কাছে আরজি করলো, আল্লাহ, আমার চাচা এত আদর, এত যত্ন আমারে করছে, তার জন্য একটু হালকা শাস্তির ব্যবস্থা করেন। সহিহ মুসলিম 398 নং হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, এই দোয়াটা আল্লাহ কবুল করছে, বলেন মারহাবা। ইন্নাহু ফি দাহদাহিম মিন নার, আমি যখন আল্লাহর কাছে আযাবটা কমানোর জন্য রিকোয়েস্ট করলাম, আরজি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করলেন। যার নবী পরিপূর্ণরূপে জাহান্নাম থেকে আবু তালেবরে আমি মুক্তি করব না, তবে হ্যাঁ, আপনি যে শেষ রিকোয়েস্ট করেছেন তার শাস্তিটা যেন কম হয়। আমি কম শাস্তির জন্য, আবু তালেবের জন্য কম শাস্তির ব্যবস্থা করলাম। একটা নতুন জাহান্নাম বানাইলাম, নাম হইল দহদহ।
এই জাহান্নামের ভিতরে তাকে রাখা হবে। এই জাহান্নামের ভিতরে হালকা শাস্তি হবে। কেমন হালকা শাস্তি? বলে গোটা শরীরটা জাহান্নামের বাহিরে থাকবে, শুধুমাত্র পা নয়, পায়ের তালু দুইটা জাহান্নামের ভিতরে থাকবে। বরং সব বুখারী শরীফের ভিতরে আছে পা দুইটা পোড়া নয়, বরং পায়ের তালু দুইটা শুধুমাত্র থাকবে। সহিহ বুখারীর 6562 নং হাদিস খোলেন। আবু তালেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রিকোয়েস্টের পরে, নবীর এত করুণা, এত অনুনয় বিনয়ের পরে আল্লাহ পাক সব থেকে কম শাস্তি দিয়েছেন। কেমন কম শাস্তি? হযরত নু'মান ইবনে সাবিত থেকে বর্ণনা, সহিহ বুখারীর 6562 নং হাদিস। আনিন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান, নিশ্চয়ই জাহান্নামের ভিতরে সবথেকে কম শাস্তি যার হবে, রজুলুন, সে হবে একজন লোক। নিজের চাচার নাম নেয় নাই, কারণ জাহান্নামের আযাবের কথা, এই জন্য বিশ্ব নবী চাচার নাম নেন নাই, বলছেন সে হবে একজন লোক। আলা আখমাশি কদামাইহি জামরাতান, তার দুই পায়ের তলার ভিতরে জামরাতান মানে হলো আগুনের দুইটা ওয়াঙ্কার, আগুনের দুইটা জ্বলন্ত কয়লা। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আছে রে বাজার, নালাতানে, জাহান্নামের কয়লা দিয়া দুইটা চট্টি জুতা বানায় দেওয়া হবে। ওই জাহান্নামের উত্তপ্ত জুতাগুলো পরিয়ে দেওয়া হবে। আমার চাচারে এইটুকু শাস্তি শুধু তার হবে, পুরা শরীরটুকু জাহান্নামের বাহিরে, পুরা পাও জাহান্নামে না, শুধুমাত্র পায়ের দুইটা তালু, তাও তালুর ভিতরে জুতা পরানো থাকবে। এইটার কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল ওয়াল কুমকুম। তারপরও বাজান লক্ষ্য করে শুনেন, বিশ্বনবী বলে আমার চাচার এই যে এতটুকু শাস্তি, শুধুমাত্র পায়ের তালুর ভিতরে জুতা পরানো থাকবে, জাহান্নামের দুইটা জুতা। এই কারণে আমার চাচা কত কষ্ট করবে জানো? ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই কারণে আমার চাচার যে মগজ আছে, মাথার মগজ আছে, ইয়াগলি গলে যাবে, উতলাবে, টকবক টকবক করতে থাকবে রে বাজান, কামা ইয়াগলিল মিরজাল ওয়াল কুমকুম। যেমন ভাবে বাত হয়ে গেলে যেমন ভাবে উতলিয়ে ওঠে, টকবক টকবক করতে থাকে। আর কুমকুম মানে হলো আপনার কলসি, যেই কলসির ভিতরে পানিকে উত্তপ্ত গরম করা হয়। আল্লাহ নবী বলেন যেমন ভাবে পানি ফুটে গেলে টকবক টকবক করতে থাকে, বাত হয়ে গেলে উতলিয়ে যেমন টকবক টকবক করতে থাকে, জাহান্নামের ভিতরে ওই দুইটা জুতা জোড়া শুধু পরানোর কারণে আমার চাচার মগজগুলো গলে, মগজটা গলে গলে ওইভাবে উতলিয়ে টকবক টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আবু তালেব নবীর প্রতি ভালোবাসা কম রাখছে না বেশি? আর জোরে কম না বেশি? এত ভালোবাসা নিয়া গেল কোথায়? জাহান্নামে না জান্নাত পাইছে? আর জোরে বলেন জান্নাত পাইছে। কেন জান্নাতে গেল না? কারণ আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ আর অনুকরণ করা লাগবে। অনুসরণ নাই, জান্নাত কপালে নাই। অনুসরণ আছে তো কোনো না কোনো সময় অবশ্যই জান্নাত দিবেন কে? আর জোরে কে? নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। অনুসরণ অনুকরণ ছাড়া আপনি কখনো মুক্তি পাবেন না। এই কথাটা কি বুঝছেন? এই আয়াতের ভিতরে আরো বহু হাদিস আছে।